হ্যালো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে কি আমরা প্রথমেই ফেস ওয়াশ ইউজ করি মুখটাকে ক্লিন করে নেওয়ার জন্য। আগের দিন রাতের যেসব নোংরা ছিল বা মুখে আমরা যেসব জন্য লাগিয়েছিলাম সেগুলো কিন্তু আমরা ক্লিন করি, তারপরে ফ্রেশ ভাবে আমরা মর্নিং শুরু করি। কিন্তু তার থেকে যদি আমরা ঘরোয়া কিছু জিনিস দিয়ে আমাদের মুখটাকে পরিষ্কার করি, তাতে কিন্তু আমাদের ত্বকে একটা উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ত্বকটা টান টান হয়ে থাকে, ফর্সা একটা ভাব আসে মুখের মধ্যে, আর সারা দিনটাও আমাদের খুব সুন্দরভাবে কাটে। আর সেজন্য আমরা ঘরের একদমই সাধারণ কিছু জিনিস যেগুলো আমরা ইউজ করতে পারি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে আমরা ইউজ করব বেসন, যেটা আমাদের ভীষণ পরিচিত, সবার ঘরে থাকে। এই বেসনের সাথে কি কি মিশিয়ে আমি ইউজ করছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আর এটা যখনই আমরা ইউজ করব তখন কিন্তু আমাদের ত্বকের কোনো ক্ষতি হবে না, প্রথম যেটা ব্যাপার থাকে। আর তার সঙ্গে কিন্তু মুখের কোনো কালো ছোপ থাকলে বা মুখের যেটা নোংরা ভাব থাকে অনেক সময়তে, সেগুলো কিন্তু সবটা ক্লিন হয়ে যায়। সকালবেলা উঠে তোমরা যদি এইরকম জিনিসগুলো সব বেসনের সঙ্গে মিশিয়ে ইউজ করতে পারো, দেখবে তোমাদের নিজের থেকেই কতটা ভালো লাগছে। তাহলে চলো আমরা আজকে দেখে নিই আমরা কি কি আজকে ইউজ করবো, বেসনের সাথে আমরা কি কি মেশাবো। আজকে আমরা যেসব জিনিসগুলো ইউজ করব তার মধ্যে এটা কিন্তু একটা খুবই মেন ইনগ্রিডিয়েন্টস, আর তার সঙ্গে বেসন ইউজ করব, আর তার সঙ্গে আর কি কি ইউজ করব সেটাও তোমাদেরকে শেয়ার করছি। তাহলে চলো দেখি আমি কি কি ইউজ করব। প্রথমেই নিয়ে নেব 1 চামচ এরকম বেসন নিয়ে নিয়েছি। এই বেসনের সাথে আমাদের যেটা সব থেকে বেশি পরিচিত, যেটা আগেই বললাম, যেটা সব থেকে ঘরোয়া উপকরণের জন্য যেটা সব থেকে বেশি আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েল থেকে আমি কিছুটা কোকোনাট অয়েল, এই যে বেশি নেব না, সামান্যই নিয়েছি। এটা কিন্তু আমাদের ত্বকের যে ময়শ্চারাইজার সেটাকে কিন্তু সবসময়তে লক করে। ময়শ্চারাইজ করার জন্য প্রথমেই আমি নেব হচ্ছে, ক্লিন করার সময়তে কিন্তু একদম ড্রাই হয়ে যায় ক্লিন করলে ত্বকটা, সেক্ষেত্রে তখন আমাদের এই নারকেল তেলটা কিন্তু আমাদের ত্বকের যে একটা ময়শ্চারাইজার করে রাখা, ত্বকটাকে যে শুকনো না হতে দেওয়া, সেটা কিন্তু আমাদের করে। আর এই ক্লিনজিং কিন্তু শীতকাল হোক বা গরমকাল হোক যে কোনো সময়তেই কিন্তু আমাদের করতে হয়। আর তার সাথে এই যে আমি কাঁচা দুধ ইউজ করবো এখন, কাঁচা দুধটা একটু কেটে সামান্য একটুখানি আমি এখানে ইউজ করবো, এই 1 চামচ মতো ইউজ করলেই যথেষ্ট। 1 চামচ মতো কাঁচা দুধ নিয়ে নিচ্ছি, ব্যাস। এই কাঁচা দুধ কিন্তু ভীষণ ভালো ক্লিনজারের একটা অংশ। আমরা কিন্তু দুধ দিয়ে ছোটবেলা থেকে জানি, আমরা দুধের স্বর কিন্তু খুব ভালো করে আমাদের ত্বককে ক্লিন করে। আর এখন যদি কাঁচা দুধ আমরা ইউজ করি সেটাও কিন্তু সেম কাজই করে। আর ওটা তো যেমনি ময়শ্চারাইজারকে লক করে আমাদের স্কিনে, এটাও ঠিক তাই। এবারে আমরা পরিমাণ মতো, যদি আমরা অনলি মুখে ইউজ করি তার জন্য এই পরিমাণটা নিলেই হবে। আর যদি আমরা ভাবি যে না আমাদের পুরো বডি ক্লিনের জন্য দরকার পড়বে, সেটাও কিন্তু আমরা নিতে পারি। আর বেসনের মতো ভালো ক্লিনজার কিন্তু অ্যাকচুয়ালি হয় না, সব থেকে ভালো ক্লিনজারের মধ্যে কিন্তু এই বেসনই থাকে। যাই হোক, এই আমাদের নেওয়া হয়ে গেল। এরপরে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে কস্তুরি হলদি। আমি কিন্তু এই কস্তুরি হলদিটা ইউজ করতে বলবো। অনেকের কাছে হয়তো এটা থাকবে না, সেক্ষেত্রে হয়তো তোমরা স্কিপ করতে পারো, কিন্তু বাড়িতে থাকা যে রান্নার হলুদ সেটাকে কিন্তু ইউজ না করাই ভালো। আমার সেটাই মনে হয়। রান্নার হলুদে কিন্তু একটা পেল ভাব আনে, অ্যাকচুয়ালি মুখের যে তার জন্য ভালো হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওতে কোনো গুণ থাকে না। ওটা রান্নার জন্যই ঠিক আছে, হয়তো কোনো ক্ষতিও হয় না, কিন্তু আমি কিন্তু ওটা কখনোই ইউজ করি না। আর আমি বলবো না যে সবসময় ওটাকে একটু ইউজ করলে তোমাদের খুব ভালো হবে, তবে যদি খুবই নাই থাকে সেক্ষেত্রে খুব আরো কম, এর থেকে অনেক অনেক কম, জাস্ট একটা চিমটে ইউজ করলে করতে পারো, তুমি চেষ্টা করবে না করার। যাই হোক, যেক্ষেত্রে আমার হয়ে গেল হলুদ দিলাম। এই হলুদ ভাবটা কিন্তু একটা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করবে। তারপরে আমাদের ত্বকের যে একটা কি বলবো ভালো যে কালার, সেটা কিন্তু এই টারমারিকে আনে। এই মিক্স হয়ে গেল। এরপরে আমি একটা জিনিস নেক্সট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মধু। এই যে হানি, খুব সামান্য অল্প ইউজ করলেই হবে। এই যে এইটুকুনি মধু কিন্তু খুব ভালো আমাদের ত্বকে ময়শ্চারাইজার দেয়, ময়শ্চারাইজিং এর কাজ করে। আর খুব ভালো আমাদের ত্বকের সমস্ত রকম সুবিধা অসুবিধা, কোনো রকম ফুসকুড়ি থাকলে সেটা, এসব যাবতীয় জিনিসগুলো কিন্তু মধুতে কিন্তু আমাদের সেটাকে দূর করে দেয়। সেজন্য মধুটাকে কিন্তু অবশ্যই আমাদের
স্কিনের কেয়ারের জন্য একটা ভীষণ ভালো প্রোডাক্ট। এটাকে কিন্তু অবশ্যই সবসময়তে এটাকে ব্যবহার করতে হবে। তাহলে ক্লিনজার কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এই ক্লিনজারটা কিন্তু আমরা মুখে অ্যাপ্লাই করব। তার আগে আমরা যেটা একটা কাজ করব সেটা তোমাদের সঙ্গে দেখাই। এই যে প্যাকটা আমি তৈরি করলাম সেটা যখন আমি অ্যাপ্লাই করব তার আগে একটা কাজ করতে হবে আমাকে। প্রথমে আমি আগে চুলটাকে একটু বেঁধে নিলাম। দেন এই যে শালিমার যে কোকোনাট অয়েল, এইটাকে কিন্তু প্রথমে আমি এই ক্লিনজারটা ব্যবহার করার আগে আমি কি করব, সামান্য অল্প নিয়ে আমি এটাকে মুখে ভালো করে মাসাজ করব। শুধু এটা নিয়ে মাসাজ করলেই হবে। এটাকে খুব ভালো, নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, ভীষণ উপকারী স্কিনের, বিশেষ করে শীতকালের জন্য। ক্লিনজার তো আমরা প্রতি ইয়েতেই ব্যবহার করতে পারি, যে কোনো কালই আমরা ইউজ করতে পারি, মানে শীতকাল হোক বা গরমকাল হোক, শীতকালেও কিন্তু আমাদের যতটা দরকার স্কিনের ময়শ্চারাইজার করে রাখা সেটা কিন্তু আর কোনো কালের জন্যই না। সেই জন্য যখনই আমরা এরকম কোনো কিছু ইউজ করব তার আগে আমাদের কিন্তু যদি নারকেল তেলটা সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আমরা এইটা মুখে ভালো করে মাসাজ করতে পারি, আমাদের কিন্তু স্কিন হয়ে যাবে একদম টান টান, ফর্সা লাগবে, অনেক বেশি স্কিন হেলদি লাগবে। অ্যাকচুয়ালি ফর্সা কথাটা বলা ভুল, হ্যাঁ, আমাদের স্কিন হয়ে যাবে উজ্জ্বল, যেটা আমাদের সবার কাম্য। প্রথমে আমরা এইভাবে এটাকে ভালো করে মাসাজ করে নিলাম, মুখটাকে আমরা টান টান করার জন্য এইভাবে আমরা এটাকে মাসাজ করে নিলাম। এইবারে আমি এটাকে প্যাকটাকে এখানে অ্যাপ্লাই করব। প্যাকটাকে কিন্তু আরো ঘন করলে ব্যবহার করলেও হবে, বা এরকম করে ব্যবহার করে প্রায় 15 থেকে 20 মিনিট আমরা এটাকে অ্যাপ্লাই করা হয়ে যাবে। তারপরে 15 থেকে 20 মিনিট আমরা এটাকে একটুখানি মাসাজ করব বা একটুখানি শুকোতে দেব। তারপরেই কিন্তু আমরা এটাকে ওয়াটার ক্লিন করে নিতে পারবো। পরিষ্কার জল দিয়ে জাস্ট ধুয়ে নিতে হবে, সেখানে কিন্তু আর কোনো ফেস ওয়াশের দরকার নেই। এটাই কিন্তু ক্লিনজার, এরপরে কিন্তু আর কোনো রকম ফেস ওয়াশ ইউজ করার কোনো প্রয়োজন নেই। যখনই আমরা মাসাজ করব এরকম ভাবে আমরা এটাকে যদি মাসাজ করি, আমাদের কিন্তু ত্বকের যে একটা ফেস মাসাজ যেটা হয় সেটাও কিন্তু আমাদের তখন কমপ্লিট হয়ে যায়। মোটামুটি এটাকে আমরা কিন্তু চোখের তলা যে ডার্ক সার্কেলস গুলো থাকে সেই জায়গায় কিন্তু আমরা এগুলোকে অবশ্যই ইউজ করবো। এটা একদমই ন্যাচারাল জিনিস, কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই, কোনো ভয় ছাড়া সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ইউজ করা যেতেই পারে। আর যদি কেউ ভাবে যে সকালবেলা উঠে রোজ ইউজ করো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এটা এতটাই ন্যাচারাল জিনিস, এটা কিন্তু আমরা বহুদিন ধরে ইউজ করে আসছি। খুব ভালো এটা ক্লিনজার। যে পুরো মুখে কিন্তু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি এরপরে এটাকে ওয়াটার ওয়াশ করে তোমাদের সঙ্গে 15 মিনিটস পরে অবশ্যই এবার দেখা করবো। আর যদি তোমরা অবশ্যই এটাকে ইউজ করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে। তো দেখো বন্ধুরা, আমার মুখটা কিন্তু অনেক বেশি ক্লিন হয়ে গেছে আগের থেকে। তোমরাও কিন্তু এটা অবশ্যই ইউজ করতে পারো। আমার মানে বিশ্বাস যে তোমরা প্রত্যেকেই খুব ভালো একটা ফল পাবে, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কে কে এটাকে ইউজ করলে। খুব ভালো জিনিস, অবশ্যই ইউজ করো। একদম ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা এগুলো ইউজ করতে পারবে। যদি আমার টিপসগুলো তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো চলি, বাই।